রিক্সায় চড়ার মজাই কিন্তু আলাদা। রিক্সায় চড়তে আমার বেশ ভালোই লাগে। তো বাগেরহাটে গেছিলাম, আমার একটা পার্সেল আসছে, সে পার্সেলটা রিসিভ করার জন্য। আর শরীরটাও যেহেতু ভালো না, তাই চিন্তা করলাম অটোর জন্য অপেক্ষা না করে রিক্সায় চড়েই যাই। অনেকদিন রিক্সায় চড়া হয় না। আর এই কাকুর কাছে চলে আসছি কেসিতে ধার দেওয়ার জন্য। বাগেরহাটে যখন আসি তখন কিন্তু একটা কাজ নিয়ে আসি না, আরও দুই একটা কাজ সঙ্গে নিয়েই আসি। তো এই কাকুর কাছ থেকে আমি সব সময় ধার দিই কেসিতে। আর এই কাকুই ভালো ধার দেয় এখানে। আর যারা ধার দেয় তারা কেসি নষ্ট করে ফেলে। যে কেসি ধার দেওয়া হলে আমি চলে আসলাম এই যে সুন্দরবন কুরিয়ারে। এখানে আমার পার্সেল আসছে। তো অনেকক্ষণ আমার অপেক্ষা করতে হয়েছে, যেহেতু আমার পার্সেলটা কন্ডিশনে আসছে। যে কন্ডিশনে মানে পার্সেল দেয়, টাকা রিসিভ করে, আসলে সে ছিল না, সে লাঞ্চে গেছিলো। আমি বেলা প্রায় 4টে 4:30 বাজে তখন আসি। তারপরও এসে দেখলাম যে সে লাঞ্চে গেছে। যাই হোক, পার্সেল নিয়ে আমি বাসায় পৌঁছে গেছি। এদিকে আমার বোনও যেহেতু আমার বাসায় ছিল, তো বোন বলল আজকের পার্সেলটা আমি খুলি। তো আজকে পার্সেলটা বোনকে দিয়েই খোলাইলাম। আমিও খুব অধীর আগ্রহে ছিলাম যে কাপড়গুলা, যেহেতু আমি ফোনে দেখে আনছি প্র্যাকটিক্যালি কেমন হবে কাপড়গুলা। আর এই কাপড়টা ছিল অক্টোপাস, আগের বার আনতে পারছিলাম না। মামুনি অনেক বলছিল যে এই কাপড়টা নেও, কিন্তু টাকায় হয়েছিল না বিধে আনতে পারছিলাম না। তো আমার মনটা তো অনেক মানে অস্থির হয়েছিল কাপড়গুলা কেমন হবে কেমন হবে। তো আলহামদুলিল্লাহ, ফোনে যেরকম দেখছি তার চাইতে বাস্তবে অনেক সুন্দর। যেরকম ভিডিও দেখা যাচ্ছে তার চাইতে অনেক সুন্দর কাপড়গুলা। এই কাপড়টার আর একটা কপি আমার আগের ছিল, আগে একটা আনছিলাম, সেইটাও ফোনে আনছিলাম। তো সেখানে কাপড় কম ছিল, আনতে আনতেই বিক্রি হয়ে গেছে। আর এবারের কাপড়টাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বেগুনি কালার কাপড়টাও অনেক সুন্দর হয়েছে। এটাও 2 কালারের, এটা হচ্ছে 2 হাত বহরের। আর আগে যেগুলো নামানো হয়েছে সবগুলোই 2.5 হাত বহরের। তো আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি যে কাপড়গুলো দেখে, কাপড়গুলো এত সুন্দর হয়েছে মানে ফোনের চাইতে। আর এগুলোর সব 2 হাত বহরের, একটা ম্যাচিং আছে এইটার সাথে, ওই একটা ম্যাচিং আছে, এগুলা এক কালারের। তো একটা কাপড় হারাই গেছিলো, মানে বের হচ্ছিল না। আমার মনের ভিতরে খুব ভয় হচ্ছিল যে আমার ওই কাপড়টা কই, ওই কাপড়টা বেরোচ্ছে না কেন, মানে আমি বলবো এই সময় কাপড়টা বের হয়ে গেছে। তো ওই যে আপনারা দেখতেই পেলেন যে এবারে আমার কাপড়গুলো কীরকম। আমি রমজান মাসের 1 সপ্তাহ আগে কাপড় আনছিলাম কিছু, আবার আলহামদুলিল্লাহ রমজান মাসে যে সেল হয়েছে সে সাথে আর কিছু অ্যাড করছি ধার কর্য করে। তারপরে এই যে রমজানের 7-8 দিন পরে আবার আমি এই কাপড়গুলো অর্ডার করছিলাম। আলহামদুলিল্লাহ কাপড়গুলো আমি হাতে পাইছি, আর কাপড়গুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার এই ছোট্ট ব্যবসার ছোট্ট কাজ দিয়ে আল্লাহ যেন আমারে খাওয়াই পরে বাঁচাই রাখে, যেরকম রাখছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।